যেভাবে আমাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হলো, দিদির উপর দিয়ে পুলিশ চলে গেছে, পুলিশ মারিয়ে দিয়ে চলে গেছে দিদির উপর দিয়ে। তার পা এখন ভেঙেছে না, চির ধরেছে, এক্সরে করতে হবে। দেখুন এই পুলিশ এটাই পারে, শুধুমাত্র অপোজিশনের উপরে, বিশেষত বিরোধীদের উপরে, বিজেপির উপরে এই ধরনের অত্যাচার করতে পারে, বাকি কিছু পারে না। শেখ শাহজাহানকে ধরার সময় পুলিশের এই কিন্তু অ্যাক্টিভিটি দেখা যায় না। এবং আমি বলছি আজকে আপনাদের মিডিয়ার সামনে, এই থানার আইসির এবং এসপির কল রেকর্ড চেক করা উচিত, তাহলে শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যাবে। আইসির কল রেকর্ড বিগত 3 মাসের যদি আপনারা চেক করেন, শেখ শাহজাহানের সমস্ত কিছুর হদিশ পেয়ে যাবেন। অ্যারেস্ট করা হয়েছে, নদীর মাঝখানে নিয়ে গিয়ে রাখা হলো, মিডিয়াকে আসতে দেওয়া হলো না। এখনো চেষ্টা করা হচ্ছিল যাতে মিডিয়ারা আসতে যেন না পারে। আমাদের কর্মীদেরকে আটকে দেওয়া হয়েছে। আমি আমার কর্মীদেরকে না নিয়ে এখান থেকে যাচ্ছি না। আমার কর্মীরা এখানে আসবে, তারপরে তাদেরকে নিয়ে আমি কলকাতা। আমাকে অ্যারেস্ট করে পিআর বন্ডে জামিন দেওয়া হয়েছে, আমাদের দুজনকে সই করে। পুলিশের সেই পুরনো পদ্ধতি তুলে নিয়ে এসে বন্ধ, সেই প্রক্রিয়া লঞ্চের মধ্যে হলো। এইভাবে দমিয়ে দেওয়া যাবে না, মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ চলবে। এবং যেভাবে মহিলাদেরকে, ওখানে মহিলারাও বসেছিল জানেন, কিছু পুলিশ আমাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল, দিদির উপর দিয়ে যারা পা দিয়ে মারিয়ে গেল, তারাও তো পুলিশ ছিল। কোথায় আইন, কোথায় শৃঙ্খলা? আইন শৃঙ্খলা বলে তো কিছু নেই, শ্লীলতাহানির পর্যায়ে পড়ে। আর মুখ্যমন্ত্রী দিদি নাম্বার 1 দেখছে। আমার জুতো পর্যন্ত আমাকে পড়তে দেওয়া হয়নি। আমার সিকিউরিটির পুরো জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। তারা আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমার সাথে আসতে চেয়েছিল, তাদেরকে সর্বতভাবে বাধা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমাকে যে টোটোতে ই রিক্সাতে করে আনা হয়েছে, সেই টোটো অর্থাৎ ই রিক্সাতে 3 জন মহিলা পুলিশ, মহিলা আরপিএফ বসে, আর র্যাব বসেছিল, আর এফ বসেছে আমার সাথে, কোনো জেন্টস পুলিশ ছিল না। কি চলছে? এটা রাজত্ব চলছে না? জানি না, যাতে কিছু দেখতে না পায়, যেন আমাদের হদিশ না পায়। জোর করে অবস্থান তোলা হলো, গোটা রাত অবস্থান করবে এরকম আমার ইচ্ছে ছিল। কারণ এই প্রতিবাদটা হওয়া দরকার, আমার মা বোনেদের কথা মনে করে প্রতিবাদ হওয়া দরকার। আমার বাড়িতে যে ছোট বাচ্চা 2টো মেয়ে আছে, তাদের কথা মনে করে এই প্রতিবাদটা প্রত্যেক বাঙালির হওয়া উচিত। প্রত্যেক বাঙালির এই প্রতিবাদ করা। এই অবদমন এই জন্য করা হলো কারণ বিজেপিকে পুলিশ ভয় পাচ্ছে, এবং পুলিশ চায় না যে এই সত্য ঘটনা সামনে আসুক, শেখ শাহজাহান গ্রেপ্তার হোক। এটা পুলিশ চায় না। ডিজি এলেন, ফুটবল খেললেন, চলে এলেন। ডিজি এলেন, গেলেন, খেলেন, দেখলেন, ব্যাস। আবার কি? এইভাবে প্রতিবাদের ভাষা বাংলায় কোনো বন্ধ করা যায়নি। এর থেকে অনেক দুর্দন্ত প্রতাপ শাসকরা এসেছে বাংলায়, সবাই চেষ্টা করেছে, বন্ধ করা যায়নি, আগামী দিনেও যাবে। পুলিশ আধিকারিক বা কর্মী, তাদেরকে ব্যবহার করা হলো মহিলাদের অবস্থান। আর বেশিরভাগ সাংবাদিক বা নেতারা যখন আসছিলেন, সেখানে ব্যবহার করা হলো মহিলা। এটা নতুন মহিলা পুলিশকে ব্যবহার করে বিজেপি নেতাদেরকে ঘিরে ফেলার এটা একটা নতুন পলিসি পুলিশ নিয়েছে। যবে থেকে রাজীব কুমার এসছে, আরও এই বুদ্ধি, সব নতুন বুদ্ধি শুরু হয়েছে। উনি তো এইসবে এক্সপার্ট আর কি। অ্যাবসকন্ডিং ছিলেন একসময়, পুলিশ অফিসার হয়ে অ্যাবসকন্ডিং ছিলেন, তাকে সিবিআই খুঁজে বেড়াচ্ছিল, ধরতে পারছে না। আমার তো মনে হচ্ছে এত ভালো অ্যাবসকন্ডিং যখন তিনি ছিলেন নিজে ডিজি, সেই সময় আমার মনে হচ্ছে এই যে শেখ শাহজাহান এমন অ্যাবসকন্ডিং, এই বুদ্ধিটা মনে হচ্ছে ডিজিই দিচ্ছে তাকে, শেখ শাহজাহানকে। আমাদের ডেপুটেশন হয়নি, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার দাবি মহিলারা করছিলেন, আমি এই দাবি নিয়ে অবস্থানে বসেছিলাম। শান্তিপূর্ণ গণতান্ত্রিক অবস্থান চলছিল, সেইখানে পুলিশ যে আচরণ করলো, এই আচরণ মেনে নেওয়া যায় না। বাংলার মানুষ দেখেছে, আগামী দিনে বাংলার মানুষের জবাব।